এই তো চলে আসে, এই যে এই বাড়ি আমাদের এই বাড়ি। হ্যাঁ এইভাবে কি জীবন চলে? এইভাবে কি সংসার হয়? হ্যাঁ তাহলে ছেলেটার কলা ভাই বিয়ে তুই একটা কর আর নাই আমি করি। ওরে আমি যদি বিয়ে করি আর একটা ছেলে পেলে হবে তো জমাজমির ভাগাভাগি হবে, তাহলে আমার মনটার মধ্যে কবে কি? তাহলে ওই ছেলেটার কলা বিয়েটা কর বাবা, এ ছেলে নিয়ে আর হবে না। আব্বা আজকে তো ভাত রান্নার দিন শেষ, আমরা আর খাবো না। খাবো না কে? মুমুর আনবা না আমুর আনবা না, এখন তুমি আর আমি কাজ করবো আর বসে খাবো। ভাত কি তোমার পরিতি রান দিয়ে দিয়ে যাবে না? জিন পরিতি। এই দেখো ঠিক আছে, কাজের মেয়ে পাইছি। কাজের মেয়ে না আব্বা, এ তোমার বৌমা। বৌমা হাই আব্বা, আমি আপনার বৌমা। তা কেমনি হাসছে? 96 বছর বয়সে মানে হাসছে, তোর সাথে কেমনি মানাই রে? আব্বা আজকালকের মেয়ে ছেলে বিলে কি দেখছো না? বিয়ে হাসছে, ফিরে নিগুনে ভাঙছে, তালাক হয়ে যাচ্ছে। আমার পিছনে জীবনে তুমি প্রচুর টাকা ব্যয় করেছো, আর আমি চাচ্ছি না যে ব্যয় করো। এই জন্যই আব্বা বুঝা সুঝা একটা মেয়ে নিয়ে আসলাম, ভার বুদ্ধি, যাতে সংসারটা ধরিয়ে রাখতে পারে। শোন, এখন করে যেহেতু ফেলাইছিস, আমাকে মানে একটা কাজের মানুষও দরকার। যা ওগো বৌমা, ভাত মাত রান্ধো কাগো। আব্বা চলো 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 যা। আব্বা দোয়া করে হ্যাঁ আব্বা। আরে বাবু আমি দোয়া করবো না তো করবে কিটা? ফাইন হয়ে আছে। তাহলে তো ছেলেটা আমার কুঞ্চির মতো, আবার বিয়ে করলে দেখো দিন, তাহলে তোমাদের পালের কি চোখে একটু একটু পছন্দ টছন্দ কিছু নেই? হ্যাঁ তোকে তা তোরা করিয়ে খাবি, আমার তো কি, আমার চোখে দেখার দায় খালি দেখবা নে। তোমাদের ছেলে মেলে বুঝো নে, তোমাদের ছেলে বুঝো নে, খালি এ দোকান ও দোকান কিটকিট করে বেড়াই নো, পরের কাছে ডাব চুরি করে বেড়াই নো, বুঝো নে? এইবার ঢেকিতি ধান ভাইনিয়ে বুঝো নে, জ্বালা কমনি যায়, বুঝছো নে সুমন্দিরা? লক্ষ্মীরা তুই তাও মানে আন্দাজে করছিস? সারে তাই হয়, তাই তুমি করছি। বাড়ি কনে গো, বাড়ি কনে? তোমার তো আমি চিনলাম মিলাম না, আন্দাজে তুমি আমার বাড়ি আইয়াছো। আপু আছে, তুমি তো আমার চিনবা না। এই 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 হয়তো মেয়েটাই তো চিনতে পারে। চেনো নাকি তুমি? আমার আব্বা। তো ভালো আছে? হ্যাঁ বাপু, আব্বা ভালো আছে। হ্যাঁ বাবু, চিনলাম না চিনলাম না। এই হাট হাট হাট, বাড়ি চল। আব্বা আমি যাব না তো। যাবি না মানে? আরে হ্যাঁ, আমি যাব না, আমি এই যে এই ছেলের ভাত খাবো আব্বা। আচ্ছা জানলাম না, শুনলাম না, বিয়ের হলো না, এই ছেলের বাচ্চা বাবা। হাঁটছি হাঁটছি। না আব্বা আমি যাব না। শোনেন, আপনি শ্বশুর, তাই এতক্ষণ আমি কিন্তু আপনার সম্মান দিয়ে যাচ্ছি। অসম্মানের কাজ করবেন না, তাহলে কিন্তু আমি নিজের জায়গায় থাকবো না। আপনার মেয়ে আমি বিয়ে করে নিয়ে আইছি, সে আমার এখন বউ। আপনি আমার সাথে কথা বলতে পারেন, আমার বউ আপনার সাথে যাবে কি যাবে না? আমি তোমার সাথে বিয়ে দিলাম না। হে, তুমি কোন কাজের কাছে কোন কোঠেতে বিয়ে করেছ? হে, আমি তো তোমার জীবন থাকতে মাইনে নেব না, নেব না, নেব না, নেব না। আপনি মাইনে নিলেন কি না নিলেন ওতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ছেলের বাপ, এই বাড়ি আমার। আমি যদি মাইনে নিতে পারি, আপনি কেন মাইনে নিতে পারবেন না? আমি মানবো না। আমার মেয়ে এই বাড়িতে নিয়ে যাব, এই বাড়ি আমি থুয়ে যাব না। এইটাই আমার শেষ কথা। আপনার এত সাহস হয়েছে যে আপনি আমার বাড়ির ভিতর দাঁড়িয়ে আমার বউ আমার হাত ধরে নিয়ে যাবেন? জান তো দেখি ঘাড়ে কয়টা মাথা দেখি। আমি যাব না। কি সুন্দর কথা। আমি এই ছেলে তোর আমি বারবার বলে দিচ্ছি,
এই ছেলে তোর একদিন 2 দিন 3 দিন পরে আর ভাত দেবে না, দেবে না, দেবে না। চলো তুমি বাড়ি চলো। না আব্বা, না দেয় না দিক গে, তুমি যাও আব্বা, তুমি যাও। পশ্চিম এর কথা কি শুনতে পাইছেন? আপনি আমার বৌমার বাপ মানে আমার বিয়াই সাহেব আমার বাড়ি আইয়াছেন, আত্ম হিসেবে একটু থাকেন, খাওয়া দাওয়া করেন, সুন্দরভাবে চলে যান। আর যদি কোন রকম ঝামেলা করার চেষ্টা করেন ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেবেন। থাক, 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 ঘাড়ে হাত দিয়া দরকার নেই। আমার ঘাড়টা একটু লম্বা তো। শোন মা, তুই সব কিছু জানিস। আজ তুই যে কাজ করলি, আমি তোর বারবার বলছি তুই ফিরে চল। এই ছেলে তোর ভাত দেবে না। তুই শোনা খেয়ে তুই তুই আমি আর কি বলবো, থাক তুই ভালো থাক, ভালো থাক। যাও যাও, আমার বৌমার খাতি আমি দিতে পারবা নে। হ্যাঁ এই তামই হয়ে আসি যা হয়ে আপনি সেদিন আগে বাড়ির মধ্যে করতে হয় না? এই তো, তাওই হয়। যা, যা। লিয়ে ফেলে আর কিছু কে তবে যাও, তোমরা ঘরে মে যাও। আব্বা যাই একটু বাজার ঘাট নিয়ে আসি কি? আরে বাজার করতে আমি যাবা নে, তুই বাড়ি থাক। ভাই থাকবো। হ্যাঁ, আমি বাজারে যাচ্ছি। ঠিক আছে যা। যা, তুই আসো। পাঁচ হাগাছো, সিগারেট খাচ্ছো বসে বসে, আজকে তো ভেতর হাট, কেস করে নিয়ে গেলে বাঁচাইতে হইতো না? বসে বসে ভালো হতো, পাঁচ হাগাছো, সিগারেট খাচ্ছো, কি মনে আনন্দ। আমার এত ইজ্জত তোমার কাছে হতে পারে না, হ্যাঁ? তোর বাঁচতে কি আছে? এই, তোর বাঁচতে কি আছে? হ্যাঁ? তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? না, তোমার সাথে আরাম ব্যবহার হবে না রে। তোমার সাথে আমি একেবারে মধুর মিলন করবো না। বাজারে পিস বাস, পিস বেচে গরুর ঘাস দিবি, গরুর গা ধোয়াবি। ওয়াই, এ ওয়াই। ভালো করে বসতে পারছো? ভালো করে বসতে পারছো? এই, তোর না মাঝে মাঝে টাকা আনার কথা ছিল? হ্যাঁ, আজকে তো সেই দিন, তুই তো জানিস আমি একটু শুকনো বুকনো খাই। কই রে, তোমার সাথে আমার টাকা নেশার কোনো কথা ছিল না, টাকা নিয়ে আসার কথা ছিল না মানে? কিন্তু তুমি ইদানিং দেশে আমার সাথে এই ব্যবহার করছো কেন? এই শ্বশুর বাড়ির স্বাদ আল্লাহ সবাই পূরণ করতে চাই রে, বুঝেছিস? টাকা নিয়ে আসবি, তার কারণ আমি যেগুলো খাই আমি আমার বাপের কাছটা আমি নিতে আস চাই নে। এই জন্যই তো দেখে শুনেই তো তোর মতো এরকম মেয়ে আমি বিয়ে করি। আমার বাপ জীবনও দেবে না। দেবে না? না। দিতে তো হবেই, দিতে তো হবে। তোর বাপ দেবে, তোর বাপের 14 গোষ্ঠী দেবে, দিবি না মানে? ই আমারটা সেই ভাই আছো, মনে করিয়াছ বাড়িতে কোনো কিছু আনবা না, তা তো হবে না, অত সোজা না, বোঝা নেই? নিয়ে আসো এই সন্ধ্যার ভিতরে আমি যেন 2000 টাকা আমি পাই, ঠিক আছে? সন্ধ্যার ভিতরে নাই কিন্তু গিরে মারবো, গিরে মারবো। হাঁটবি বুঝতে পারবি সন্ধ্যার ভিতরে। আমার বাপের সাথে চলে যাওয়া ভালো ছিল। আমার বাপ যে কথা কয়ে গেছে ওটাই সত্যি কথা। এই জন্য কই মা বাপের অভিশাপ আসলে লেগে যায়, বাপের মনে কষ্ট দিতে তাই। এসব বাসাতে আমার ভালো লাগে না। গো বৌমা, সব গেল ওখানে। বৌমা ঘরে আসো গো। কেসে এখন তার দেখছি নি। হ্যাঁ, আব্বা তোমার আসবে, এই তো মাত্রই আসলাম। তোমার বৌমা নেই ঘরে? আসা এটা শুয়ে মেয়ে আছে, দাঁড়াও দেখছি। কই রে? ঘরে গেল? ও তো পেঁয়াজ বাঁচছিল, আমি বললাম যে আমি তো বাজারতে আসি, পেঁয়াজ বাঁচছিল, এখন তো আমি তো দেখছি নেই কোনো জায়গায়। নেটা টুকুটা করেছিস নাকি আবার আমি বাড়িতে যাওয়ার পরে? না আবার এটা না, এটা ধাক্কা মারিলাম, এটা মারা করবি। ওর বাপের বেড়ে গেল না কেন, চলে গেল না? তা কেমনি যাবে, কোন দিন গেল ওঠালো না? ও তো যাওয়া জায়গাও নেই।
তাহলে আমি না যে দেখি আসি সারাদিন দেখে আই দিনি তুমি বসো আমি দেখি আসি যা বনের মেয়েরা হ্যাঁ সে বিয়ের কাছে আমি কি জবাব দিবানি কি দিয়ে কি করা যায় করলাম সব তোমার ভো হয়ে গেল আমার আমি মুখ দেখলি পুরা দুই বাপ পিটাই কাজা কো জানিস না পুরা দুই বাপ পিটাই কাজা ওদের টাইপ ওদের পান্নে তার ভালো না জানি না তুই ভুল করিস আর করবি না মানাই না মানাই না কার হুকুমে এসে কার কাছে কইয়া এসো হ্যাঁ বললেই হবে না আমি যাবো না। এ বাবু আমার মেয়ে কাঁদতে কাঁদতে এসো আয় ছেড়ে দে আমার আচ্ছা শোনো হ্যাঁ আব্বা এই যে আপনি ঠিক করছেন না কিন্তু আমি নিয়ে ওই তা তোর বাড়িতে তোর বাপ আমার অপমান করেছে আমার মেয়ে শোনা থুয়ে তোমার মতো পেতনির বাড়ি যাবে হ্যাঁ ধরো আমার বাড়িতে পারো আব্বা আপনি এটা কিন্তু ঠিক করছেন না এই তুমি এসো ওরে তুমি মায়ের খাবা হে না আন্দাজ ভান্দাজে মায়ের খাবা না সসম্মানে যাবা শোনেন আপনি শ্বশুর শ্বশুরের জায়গায় না এটা আমার আর আপনার মেয়ের জায়গা। বুঝেছেন ওরে কৃষি ওরে আমি 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 তোর তো মানিনি আমি তো জানোই ওই বাবা, থাকতে পারবেন না আপনি কি নুমা মনে করছেন তুই আমার মানে আমার মেয়ে তুই তবে দেখো নিয়ে থামেন আব্বা আপনি থামেন কি আছে আগে দেখেন বিষয়টা কি আছে আমি কথা শোনেন ভাই হ্যাঁ বলেন আপনার এই যে বোন হ্যাঁ আপনি বড় ভাই কি আসলে আমার বউ থামো 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 গাঁজা খাওয়া গাঁজা খাই ইদাও গাছ হ্যাঁ আপনি ইদাও গাঁজা খাই বড় ভাই আমি তো জানি না আপনার বউ থামেন থামেন বোন আপনার বয়স কি এই যে আপনি আব্বা আব্বা করে ডাকছেন আব্বা বলে বোন হয় আরে হ্যাঁ সেটাই তো এ আমার স্ত্রী আমি বিদেশ থাকি সে আমার স্ত্রী সে আমার শ্বশুর আমি শ্বশুরের আব্বা রাখছি আপনি কোন দেশে বোন বাতাইছেন কি দিয়ে কি করছেন এই শোনেন ভাই ও টাকা পয়সা দিয়ে এরা মস্তান ভাড়া করেছে মেয়ের জন্য স্বামী ভাড়া করেছে হবে না নে দুই বাপ পয় আছে সুলিয়ে ফেলে দিবা নে এ ভাই, হ্যাঁ, থামেন, সুলিয়ে ফেলে দিবা নে থামেন। হ্যাঁ আগো এই কি করছে তুমি আমাদের কই পাচ্ছ না হ্যাঁ কি করছেন ওগো বাবা কও গো এই এরা কি বলছে কারণটা কি এর জবাব দাও কি হয়েছে বাবা একটাই ভাই আমার বউ আমি ওর স্বামী এখন আর আমি নীতি আইছি পারি এই এটা কি বল ঘটনা কি? আব্বা আব্বা আব্বার দিক তাকাছো আব্বা কি করবে ঘটনা কি ঘটনাটা কি কও খুলে কও আমার কথা কাছে কও আগে কথা কও এটা পুতুল খেলা বাবা পুতুল খেলা এই ছেলে কম্পিউটার কায়দায় তোমার পুতুল খেলা করে এই মেয়ের নাকি বিয়ে করেছে আমরা জানি না শুনি না মেয়ে সেদিন এলো না আনতে গেলাম এক রাত পরে এই যে কানতে আমার ধরে এখন আবার দুই বাপ দিতাই আমার অপমান করে এখন আবার নিতে এসেছে
তখন আর কি দিয়ে ইতি টানবা টাইনে দাও। এই যে আমি বিদেশ থাকি, এত টাকা পয়সা অর্থ সম্পদ সব পাঠাই দেশে, কার জন্য পাঠাই? তোমার জন্যই তো পাঠাই। এত কিছু সয় সম্পত্তি টাকা পয়সা ফেলে দিয়ে তুমি আবার এই ছেলের সাথে করেছো বিয়ে, হ্যাঁ? এই জন্য আজ তোমার আজ 3 মাস আমি ফোনে পাইনি, কোনো যোগাযোগে পাইনি, মানে তার কারণে আমার এই হঠাৎ করে আবার বিদেশ থেকে বাড়ি আসা। ভাই আমার একটা কারণটা কথা কি? বলতে দেয়া যায় ভাই, হ্যাঁ বলেন। তার সাথে কি তার বিয়ে হইল? বাবু 50 জন বরতি নিয়ে হুজুর ডাইকে আমার বাড়ি, তার সাথে তার বিয়ে আমি হাতে করে দিয়েছি। আব্বা আব্বা আমি তো এখন বুঝতে পারছি, প্রথম নিয়ে জাতি জাতি তো তুমি তাকে কইলে যে আমার এই ছেলের সাথে এই মেয়ে মানায় না, ওটা আমি জানি না আব্বা। ও তো নবীন হাঁস না আব্বা, ও তো ডিম পাড়া হাঁস। তো যাই হোক ভাই, এখন আপনার বউ আপনারই থাক, আমি ভুলভাল করে নিয়ে গেলাম, আমার ক্ষমা করে দেবেন। এখন ব্যাপার হচ্ছে দেল মহরের যে টাকাটা, ওই টাকাটা আমাকে দিয়ে দেন, আমরা 2 বাপ চলে যাই না। হ্যাঁ হ্যাঁ বাবু, তেল মোহরের টাকা, ওরে শালা ছোট ছোটাই পেট হইছে পেট। আসলে তো খেলারা খুব নবীর আপু মারেন মানে খেলা। পরের বউ নিয়ে 2000 কমই নাই দিয়ালে। পরের বউ নিয়ে খেলবো। মাল বলে তেল মোহরের টাকা, তেল মোহরের টাকা নিয়ে যাস। হ্যাঁ বাবু থামেন, আপনি নিজের মেয়ে ঘর মেয়ে সামলাতে পারেন না, সে কথা খোঁজ নেই। আমি রয়েছি এক দেশে, মেয়েটা আর এক জায়গায় পাঠিয়ে দিয়ে সেখানে এত থাকবো না। হ্যাঁ আমার কাছে একটা ফোন করে খোয়া যায়নি, জানি আমার কি জন্য এত আপনার খরচ করে এই দেশে আসা লাগবে। ওরে বাবা তুই তো 1 বছরের কথা ভক্ত খুব করছিস। আমি রয়েছি বিদেশে, আপনি নিজের মেয়ে সামলাতে পারেননি, মেয়ে গেছে আরেক জায়গায় ছিল, আমার কাছে খোঁজ খবর দেননি কিছু না। আপনি এদিকে আবার এখন বড় আদরে দিয়েছেন। হ্যাঁ ওরে বাবা খুব তো বক করত। ও মেয়ে আমি সামলাবো না, ও মেয়ে তুই সামলাবি আরে। হ্যাঁ 1 বছরের কথা কয়ে আজ 5 বছর করে খোঁজ নেই। হ্যাঁ আমি আর সংসারে থাকবো না দেখছি। আমি বিদেশ গেলাম, তুমি এই কাজটা কি করে করলে? আরে তখন আবেগ কাজ করেছে, বিবেকে কাজ করিনি, বুঝুন?